এই মাসে, এই মাসটা এত বরকতময় মাস, এত রহমতময় মাস, মানে যে কোনো ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, তওবা করে যদি ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ তার মাফ করে দিবে এবং বলা হচ্ছে যে একটা কবুল ওমরা সব তার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যে জিনিসটার শেষ নাই ওই জিনিসটা নিয়ে আপনি বাড়াবাড়ি করেন, ওটা থেকে যাবে, আজীবন থাকলো। আর যে জিনিসটা সামনে কয়েকদিন পর অথবা দেখা যাচ্ছে কয়েক বছর পর, কয়েক যুগ পরে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তো সে জিনিসটার উপরে যদি আমি বেশি থেকে বেশি পরিশ্রম করি, বেশি থেকে বেশি অর্থ ব্যয় করি, তাহলে দেখা যাবে যে ওই জিনিসটা যখন শেষ হয়ে যাবে তখন আমার একটা আফসোস হবে। কি বলেন, ঠিক না? ঠিক, একটা আফসোস হয়ে গেল। কিন্তু যে জিনিসটার কোনো শেষ নাই, শেষ নাই, ধ্বংস হবে না কোনো দিন, থেকে গেল আজীবন, ওই জিনিসটার জন্য যদি আমি হাজারও কষ্ট করি, তখন দেখা যাবে যে ওই জিনিসটা তো আমার জীবনে তো আমি ধ্বংস হওয়া দেখলামই না, এক নম্বরে। দ্বিতীয় নম্বরে ওটা তো আজীবনের মন থেকেই গেল। তো এটা মনের মধ্যে একটা তৃপ্তি পাবে, শান্তি পাবে যে না, আমি যেটা করছি, যেখানে আমি অর্থ ব্যয় করছি, যেখানে আমি কষ্ট করছি, যেরকম আমি সময় দিয়েছি, এই কাজটা, এই জিনিসটা আমার আজীবনের জন্য, এহকাল এবং পরকাল, এহকাল এবং পরকাল। কেন যে এরকম আমাকে কেন হতে হবে আমার কাজগুলোকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই আমাদেরকে যে পাঠাইছেন দুনিয়াতে, আমরা সকলেই জানি আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জানি যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্যই পাঠাইছে। তা আমাদের যাবতীয় কাজ কর্ম, চলা ফেরা সবগুলোই হবে ইবাদত, সবগুলোই হবে ইবাদত। সিস্টেম হতে হবে কার? আল্লাহর। আল্লাহর সিস্টেম অনুযায়ী যদি হয়, তাহলে এইভাবে করে যদি আপনি আমরা যদি দুনিয়ার যে কাজগুলো করতেছি, যে জিনিসগুলো করতেছি, করব, কিন্তু আমার যে স্থায়ী যে জিনিসটা, যেটা আমার কোনো দিন নষ্ট হওয়ার মতো নয়, শেষ হওয়ার মতো নয়, সে জিনিসটা থেকে যদি আমরা পিছিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে একদিন আমার আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। কোন দিন? যেদিন আমার ভেতর থেকে রুহু পাখিটা চলে যাবে, উড়ে যাবে। হায়াত যখন আমার শেষ হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে যখন আমাকে বিদায় নিয়ে যাইতে হবে, মানে সেই দিন বেশি থেকে বেশি ওই ব্যক্তিটা আফসোস করবে। হাদিসের মধ্যে আসছে যে একজন ব্যক্তি যখন মৃত্যু হয়, তখন ওই ব্যক্তিটার রুহুটা তার বাড়ির মধ্যেই থাকে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ওই লাশটাকে, ওই মৃত ব্যক্তিটাকে কবরে না পৌঁছাইছে। ওই ব্যক্তিটা দুনিয়ার সমস্ত কিছু, বাড়িঘরের যাবতীয় কিছু আছে, সব কিছুই দেখে। কে কার সাথে কেমন ব্যবহার করতেছে, কোন জিনিসটা আমার সাথে যাইতেছে, কোন জিনিসটা আমার উপকার করতেছে না করতেছে, ওই ব্যক্তিটার রুহুটা সমস্ত কিছু দেখে। বলা হয়েছে যে মৃত্যু যখন হয়ে যায়, ওই ব্যক্তিটা দেখবেন যে আপনজনেরা তার মৃত্যুর 10 মিনিট আগেই তার আপনজনরা তাকে নিয়ে কত টানা হাসরা, কত জায়গায় দৌড়াদৌড়ি করছে, কতভাবে কান্নাকাটি করছে, কিন্তু দেখা যাচ্ছে মৃত্যু হয়ে যাওয়ার 10 মিনিট পরেই তাকে বিদায় দেওয়ার জন্য শুধু প্রস্তুতি। দৌড় দিয়ে একজন হাটে গেল, বাজারে গেল কাপড় আনার জন্য, দৌড় দিয়ে হাতে দা নিয়ে জঙ্গলের মধ্যে বাঁশ কাটার জন্য, আবার সঙ্গে সঙ্গে খবর হয়ে যায় আগেই জঙ্গলের মধ্যে কবরটা খোঁড়ো। কি বলেন, ঠিক না? ঠিক। কখন থেকে বিদায় দেওয়া যায়? আপন জনেরা কেউ বাজারে যাইতেছে, কেউ বাঁশ কাটার জন্য যাইতেছে, কেউ কবর খোঁড়ার জন্য যাইতেছে। বলা হয়েছে যে ওই ব্যক্তিটা এত দাম, এত সম্মান ছিল দুনিয়ায় থাকা অবস্থায়, ভালো খাটে ছাড়া কোনো দিন শোয় নাই। ওই ভালো খাটে, দামি খাটের মধ্যে বালিশ মাথায় দেওয়া অবস্থায় আপনার আমার মৃত্যুটা হয়ে গেল, দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই ওই মানুষটার মাথার নিচ থেকে নরম বালিশটা টান দিয়ে বের করে নেওয়া হয়। কি বলেন, ঠিক না? ঠিক, তাই না? কেন রাখে না? আর আপন জনেরাই বের করে নিতেছে, তার শরীরের সমস্ত কাপড়গুলো একটা একটা করে খুলে তাকে উলঙ্গ করে শুধু একটা কাপড় দিতেছে। সে বুঝাইতেছে, মানুষগুলো বুঝাইতেছে যে দেখো, তুমি দুনিয়াতে থাকতে যত কিছুই করো না কেন, এখন এগুলো তোমার কিছুই নয়, এগুলো কিছুই তোমার নয়। আমার হবে কোন জিনিসটা? যেটা আমি নেক আমল করব। দুনিয়ায় থাকতে আমি যতটুকু নেক আমল করেছি, এই নেক আমলই আমার বন্ধু হবে, এই বদ আমলই আমার বন্ধু হবে। যদি দেখা যাচ্ছে বদ আমল আমার বেশি হয়ে যায়, তাহলে ওই কবরের মধ্যে আযাব আর গজবের মধ্যে আমাকে লিপ্ত হতে হবে ভাই। আর যদি নেক আমল আমার বেশি হয়, তাহলে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে সুন্দর করে সাজিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ।
তাই জন্য আমাকে যেটা করতে হবে, যেদিকে দৌড়াইতে হবে, যেদিকে সময় দিতে হবে, যেদিকে কষ্ট করতে হবে বেশি থেকে বেশি, সেটা হচ্ছে স্থায়ী জিনিসের উপরে। কি জিনিসের উপরে? স্থায়ী জিনিসের উপরে। অস্থায়ীর উপরে যে আপনি দিবেন না, সময় দিবেন না, কষ্ট করবেন না, অর্থ ব্যয় করবেন না, তা বলতেছি না, করব, কিন্তু ওই জিনিসটা অস্থায়ী। যেমন আজকে অস্থায়ী বিবি, অস্থায়ী সন্তান, অস্থায়ী বাড়ি, অস্থায়ী ঘর, অস্থায়ী টাকা পয়সা, দুনিয়ার যেগুলো দেখতেছি আমরা, যেগুলো চলাফেরা করতেছি, এগুলো আমার সবগুলো অস্থায়ী। কি বলেন, ঠিক না বেঠিক? ক্ষণস্থায়ী। তো সেগুলোর পিছনে দৌড়াইতে গিয়ে আজকে স্থায়ী যে জিনিসটা হবে আমার 5 ওয়াক্ত নামাজ, যে নামাজটা আমার বন্ধু হবে, আপন হবে, এহকালে হবে, পরকালে হবে, সেই নামাজটা আজকে আমরা বাদ দিতেছি। কি বলেন, ঠিক না বেঠিক? সেই নামাজের কাছে আজকে আমরা সময় দিতেছি না। তাহলে স্থায়ী জিনিসটা করতে কি আমাকে দুনিয়ার সমস্ত ক্ষণস্থায়ী জিনিসগুলো বাদ দিয়ে এসে স্থায়ী জিনিসটা করতে হইতেছে না? একটুখানি যদি চেষ্টা করি ভাই, তাহলে হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠিয়েই শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে পরীক্ষা করবে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার নবী রাসূলদেরকে, পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন, আমাদেরকেও পরীক্ষা করবে। আমরা তো তাদের মতো ঈমানদার, তাদের মতো মুমিন, তাদের মতো মুত্তাকি তো আমরা হতে পারি নাই যে আমরা সেরকম কঠিন পরীক্ষার মধ্যে পড়েও আমরা পাস হব, উত্তীর্ণ হব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে স্থায়ী যে জিনিসটা আমার এহকাল এবং পরকালে আমার বন্ধু হবে, আপন হবে, এই ইবাদত বন্দেগীগুলো, কাজগুলো আমাকে বেশি বেশি করার তৌফিক দিও। আর আমাদেরকে এমন কোনো কঠিন পরীক্ষায় ফেলাইও না যে পরীক্ষায় আমরা পাস হতে পারবো না, যে পরীক্ষায় পড়লে আমরা ঈমান হারা হয়ে যাব। আল্লাহ এরকম কঠিন পরীক্ষায় আমাদেরকে ফেলাইও না। এটা চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে চাইতে হবে। আর যদি আমরা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিয়ে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলে, বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে বেশি বেশি করে চাও, চাইলেই আমি খুশি হই, না চাইলেই আমি বেজার হই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে পরীক্ষা করবে। আমাদেরকে যেমন ধন দিয়েছে, এই ধন আমরা রাখতে পারবো কি পারবো না, এটা নিয়েও আমাদেরকে পরীক্ষা করবে। এই অর্থটা আমরা কোন পথে ব্যয় করতেছি, কোন পথে আনতেছি, এটা নিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। আমাদেরকে যে দেহ দিয়েছে, এই দেহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নানান রকম রোগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। দুনিয়াতে যেমন যে আওলাদগুলো আমাদেরকে দিয়েছে, এই আওলাদগুলো দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবে। জিলকদ মাস চলতেছে, আজকে জিলকদ মাসের ৪র্থ জুমা। এই মাসটা এত বরকতময় মাস, এত রহমতময় মাস, মানে যে কোনো ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ তার মাফ করে দিবে। এবং বলা হচ্ছে যে একটা কবুল ওমরা সব তার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অনেকবার ওমরা করেছেন। এই মাসটা হচ্ছে ওমরার মাস, হজের মাস। এই মাসগুলোতে যদি আমরা তওবা করে, বেনামাজি আছি তওবা করব, আল্লাহ আমি কোনোদিন আর নামাজ কাজা করব না, মসজিদ ছাড়া আছি, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত মসজিদ থেকে বাদ দেব না, এরকম নিয়ত করে যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল ওমরার, আজকে আমরা টাকা পয়সা দিয়ে ওমরা করতে যাব, সে ওমরা আমার কবুল হবে কি হবে না এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। কিন্তু বলা আছে, দেখেন যে মাসে যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আল্লাহ পাকের রহমতের দিকে যদি ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা আছে যে তাকে কবুল ওমরার হজ তার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যাহা কিছু দিয়েছেন, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল সাহাবাগণ থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বান্দাবান্দীদেরকে দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত মানুষগুলোকে, সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো দিক দিয়ে পরীক্ষা করেছেন। যেমন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর বয়সে সন্তান দিয়ে কত কঠিনভাবে পরীক্ষা করেছেন। এই সন্তান বলা হয়েছে যে কয়েক মাস বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে মরুভূমিতে রেখে আসলো। এবার গত জুমায় আলোচনা করছিলাম, 12 বছর বয়স যখন হয়ে গেছে, এবার এই সন্তানকে কোরবানির হুকুম যখন হয়ে গেল,
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মিনার বাজারে যখন যায়, মিনার প্রান্তরে যখন যায়, কোরবানি দেওয়ার জন্য যাইতেছে, বলা হয়েছে তার কোমরের মধ্যে ছুরি আর রশি নিয়ে সন্তানকে দাওয়াত খাওয়ার জন্য যখন নিয়ে যাইতেছে, শয়তান এবার যখন ইসমাইল আলাইহিস সালামকে বুদ্ধি দিল কয়েকবার, একবার দুইবার নয় তিনবার করে যখন তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, ইসমাইল আলাইহিস সালাম পাথর মেরে শয়তানকে দূর করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাগুলোতে পাথর মারা বান্দাবান্দীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার শয়তান যখন ইসমাইলকে পরামর্শ দিয়ে পারল না কোরবানি থেকে হটাইতে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কে নিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার প্রান্তরে যাইতেছে, এবার শয়তান ইসমাইল থেকে না পেরে এবার বলা হয়েছে যে বিবি হাজরার কাছে চলে এসেছে। বিবি হাজরাকে এসে ডাক দিয়ে বলতে, হাজরা, সন্তানকে এত কষ্ট করে মানুষ করলে, বড় করলে, সেই সন্তানকে তুমি এতদিন পরে কেন তার বাবার হাতে তুলে দিলে? বলে, কেন তার বাবার হাতে তুলে দিয়েছি, তা কি হয়েছে? তার বাবা তো তাকে নিয়ে দাওয়াত খাইতে গিয়েছে। শয়তান বলতেছে, না না, তোমার ইসমাইলকে নিয়ে সে তো দাওয়াত খাইতে যায় নাই, তোমার ইসমাইলকে নিয়ে সে কোরবানি দেওয়ার জন্য মিনার প্রান্তরে চলে গেছে, মিনা বাজারে চলে যায়। যাও যাও, তোমার সন্তানকে ফিরে নিয়ে এসো। বিবি হাজারা বিশ্বাস করে না, না না, এটা হতে পারে না। এবার দ্বিতীয়বার শয়তান আবার এসে যখন পরামর্শ দেয়, আবার বিবি হাজারাকে ডাক দিয়ে বলতেছে, ও বিবি হাজারা, তোমার সন্তানকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায় নাই, তোমার সন্তানকে কিন্তু কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে। যাও যাও, তোমার ভালোবাসার জিনিস, তোমার বুকের রত্ন, তোমার সন্তানকে তুমি বাঁচাও, নয়তো তোমার সন্তানকে কিন্তু আজকে কোরবানি দিবে, যাও বাঁচিয়ে নাও। বিবি হাজরা ডাক দিয়ে বলে, শয়তান, তুমি ভালো মানুষ হলে কোনোদিন এভাবে কথা বলতে পারতে না। আমার স্বামী কি জন্য আমার স্বামী আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাবে? কোনোদিন এটা হতে পারে না, কেননা আমার চাইতে আমার স্বামী আমার সন্তানকে বেশি থেকে বেশি ভালোবাসে। এরকম কথা বললে শয়তান ডাক দিয়া কয়, বিবি হাজরা, তুমি বিশ্বাস করো না, তাহলে শোনো, তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোরবানি দেওয়ার জন্য এই জন্যই গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, এজন্যই চলে গেছে। বিবি হাজরা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়েই থাকে আর আমার সন্তানকে নিয়ে যদি আমার স্বামী কোরবানি দেওয়ার জন্য যায়, এরকম একটা নয় 10টা সন্তান যদি আমার থাকে, 10টা সন্তানকে আমি কোরবানি দেওয়ার জন্য দিয়ে দেব। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তারা কি ঈমান এনেছিল, তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দিয়েছিল। শয়তান বলতেছে, শেষবারে যখন বলল যে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, এই জন্য তোমার সন্তানকে নিয়ে কোরবানি দেওয়ার জন্য চলে গেছে, বিবি হাজরা ডাক দিয়ে কয়, আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়েই থাকে, এরকম একটা নয় 10টা সন্তান যদি আমার থাকে, আমার আল্লাহ চাইলে আমি 10টাকেই কোরবানি দিয়ে দেবো। আল্লাহু আকবার বলেন আরেকবার। এবার সন্তানকে নিয়ে যখন মিনার প্রান্তরে যায়, বাবা এবার সন্তানকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে দিয়ে বলতেছে, ক্বালা ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম। সন্তানকে যে কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসলাম, দেখি সন্তান কি বলে। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা ইসমাইল, আসলে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু আমি খপে দেখেছি, স্বপ্নে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছে, আমার সন্তান তুমি ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য হুকুম দিয়েছে, তুমি কি কোরবানি হইতে রাজি আছো নাকি? কাকে বলতেছে? সন্তানকে বলতেছে যে, বাবারে, আমি তোমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছি, কোরবানি দেওয়ার আগে। এরকম কথা যদি বর্তমান সন্তানকে কেউ বাবা নিয়ে যাওয়া বলে, সন্তান আর থাকবে? উল্টা বাপকেই কোরবানি দিয়ে দিবে। কোন ঠিক না? ঠিক, উল্টা বাবাকেই কোরবানি দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি সন্তান দিয়েছিল। আর কোরবানি কন আর যেটাই কন না কেন, যদি দুটো মানুষ থাকে, দুটো মানুষের ইচ্ছা মতো যদি না হয়, তাহলে কিন্তু কোনোদিন সম্ভব হয় না, যেটাই বলেন না কেন। তাহলে কোরবানি দেওয়ার জন্য সন্তানকে যখন বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দেওয়া হইতেছে, কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছি, এবার সন্তান ডাক দিয়ে বলতেছে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
ক্বালা ইয়া আবাতি ফাআল মা। এবার বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, আমি যে তোমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছি, তুমি কি রাজি আছো? সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আল্লাহর পক্ষ থেকে যদি তোমাকে স্বপ্নে দেখানো হয় আমাকে কোরবানি দেওয়ার জন্য, আমি সন্তান রাজি আছি। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ পালন করো। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা গো, তুমি আমি সন্তানকে কোরবানি দাও, শরীর তলে ফালাইয়া দাও, আমি সন্তানকে অবশ্যই সবুরকারীদের মধ্যেই পাবে। বলেন সুবহানাল্লাহ। আমাকে অবশ্যই সবুরকারীদের মধ্যে পাবে। আমি ধৈর্যশীলের মধ্যে একজন আছি, আমি ধৈর্য ধরে থাকবো। নিয়ে যাও। এবার সন্তানকে যখন কোরবানি দেওয়ার জন্য মিনার প্রান্তরে শোয়াইয়া দিলেন, সন্তান ডাক দিয়ে কয়, বাবা গো, তোমার চোখ দুটো তুমি বেঁধে নাও, আমার হাতগুলো বাঁধো, পাগুলো বাঁধো। বাবা, তোমার ওই চোখ যদি আমার চোখের সঙ্গে পড়ে, তুমি আমি তোমার আদরের সন্তান, আমার চোখের দিকে তোমার চোখ পড়লে ওই ছুরি তুমি আমার গলায় চড়াইতে পারবে না, আল্লাহর হুকুম তুমি পালন করতে পারবে না। ও বাবা, তুমি আমার পাগুলো বেঁধে নাও, হাতগুলো বেঁধে নাও। গলায় ছুরি চলার সময় যদি আমার হাত পাগুলো আমি ঝটকাই, তাহলে তো তোমাকে লাথি লাগতে পারে। বাবা গো, তোমার সাথে বেয়াদবি হয়ে যাবে, আমি সন্তান তোমার সাথে বেয়াদবি করতে চাই না। হাত পা বেঁধে নিল, চক্ষু বেঁধে নিয়ে এবার যখন গলার মধ্যে ছুরি চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে দেখতেছে। জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। তাকায় দেখো, আমার ইব্রাহিম আমার হুকুম পালন করার জন্য সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছে। যাও যাও। এখানে যেহেতু দুজনেই রাজি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল। দুজনেই যখন রাজি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদের জন্য রাজি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। দুই পক্ষ থেকেই যখন অন্তর থেকে, মন থেকে যখন রাজি হয়ে গেছে কোরবানি হওয়ার জন্য, একজন কোরবানি দিবে আরেকজন কোরবানি হবে, দুজনেই যখন রাজি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই রাজি থেকে তাদের অন্তরের, আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্তরের খবর জানে, মনের নিয়তটাকেই তো আল্লাহ কবুল করে ফেলেছে। আমি কবুল করে ফেলেছি। যাও, যে ছুরি দিয়ে, যে তরবারি দিয়ে, যে ছুরি দিয়ে জবাই করার জন্য ইসমাইলকে নেওয়া হয়েছে, বলছে একবার দুইবার করে গলায় চালায় কিন্তু গলা কাটে না। এই ছুরি যখন ফিকিয়ে দেওয়া হলো, বড় একটা পাথরের মধ্যে লেগে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু গলা কাটে না। তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম আদেশ পালন করার জন্য এবার ছুরি হাতে নিয়ে গলায় চলায় আর বলে, যতক্ষণ পর্যন্ত আমার রক্ত হাতের মধ্যে লাগে নাই, আমি ততক্ষণ পর্যন্ত ছুরি উঠাবো না। এবার যখন এরকম জেদ খেয়ে বসে যখন গলায় ছুরি চালানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, আমার জান্নাত থেকে যাও, একটা দুম্বা নিয়ে চলে যাও, আমার ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির তলে দুম্বা ঢোকাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে খুঁজলে পাওয়া যায় 3 বার সবচেয়ে দ্রুত, সবচেয়ে তাড়াতাড়ি করে দুনিয়া এসেছিল। তার মধ্যে একদিন হচ্ছে যেদিন ইসমাইলের গলার মধ্যে ছুরি চালানো হয়, তাড়াতাড়ি করে আসছিল আশা পৌঁছে জমিনের মধ্যে পা দেওয়ার আগেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছে, না জানি ইসমাইলের গলায় ছুরি চালাইয়া দেয়। দূর থেকে জমিনের মধ্যে পা পড়ার আগেই ডাক দিয়ে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে করে যখন তাকবীর দিলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, কে জানি আল্লাহর ফেরেশতা দেখতে এসেছো আল্লাহর পক্ষ থেকে, আমি ইব্রাহিম সন্তানকে কোরবানি দিতেছি কি দিতেছি না? লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহর ফেরেশতারা ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলে, ওয়ালিল্লাহিল হামদ। এরকম কথা বললেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সেই দিন সাক্ষী রেখে বলতেছে, ও জিবরাইল, আজকের যে তাকবীর তুমি দিলে, আমার ইব্রাহিম দিল, আমার ফেরেশতারা সহ তোমরা দিয়েছো,
এই তাকবীরটা 9 জিলহজ থেকে শুরু করে ফজরের পর থেকে শুরু করে নারী পুরুষ সকলের জন্য 13 জিলহজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলার জন্য হুকুম দিয়েছে এবং ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে আমাদের জবানের মধ্যে 13 জিলহজ পর্যন্ত একটা তাকবীর থাকবে। সে তাকবীরটা হচ্ছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজের পরে সালাম ফেরার সঙ্গে সঙ্গে একবার কমপক্ষে বলবো আমরা। নারীরা বাড়ির মধ্যে নামাজ পড়ার পরেই বলবে এবং পুরুষেরা নামাজ সালাম ফেরার পরেই বলবে একবার। 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু হবে, এটা 13 জিলহজ পর্যন্ত চলবে। আজকে শুক্রবার, জিলহজ মাস মনে হয় সামনে বৃহস্পতিবার, মানে সামনে শুক্রবারের আগেই পড়বে 9 জিলহজ, 9 তারিখ, যেদিন আরাফাতের ময়দানের মধ্যে বলা হচ্ছে যে তাওয়াফ করবে। সেই দিনের দিনটা আমরা যদি তাকবীর দেব 13 জিলহজ পর্যন্ত, হাজিরা মক্কা তাওয়াফ করবে। আর এই তাকবীর যেগুলো দিবে, এই তাকবীর ধ্বনি যে ব্যক্তিগুলো, যে বান্দাবান্দিগুলো দিবে নামাজের পরে 5 ওয়াক্ত সালাতের পরে, বলা হচ্ছে যে ওই যে হজের মধ্যে গিয়ে মক্কা তাওয়াফ করতেছে, নবীর ঘর জিয়ারত করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা তাওয়াফ করতেছে, তাওয়াফ করতে যে তাকবীর দিতেছে, তাদের তাকবীর ধ্বনি আর এই বান্দাবান্দির তাকবীর ধ্বনিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত ধামাকা হয়ে যায় এবং আরশের মধ্যে গিয়ে এই শব্দটা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করে, আল্লাহ তোমার বান্দারা দুনিয়ার কিছু চায় না, তাকবীর দেয় একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার বরত্ব আদায় করার জন্য, তোমার কাছে জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই তাকবীরের ওসিলায় যে ব্যক্তিগুলো আমার ঘর তাওয়াফ করার জন্য এসেছে, আমার নবীর ঘর জিয়ারত করার জন্য এসেছে, আমি যেমন তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দেব, যে বান্দাবান্দিগুলো আমার মসজিদের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করে নামাজের সালাম ফেরার পরে আমি আল্লাহর বরত্ব আদায় করতেছে, তাকবীর দিতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরও জীবনের গুনাহ মাফ করে দিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মুখে যেন, জবানে যেন 9 জিলহজ 5 ওয়াক্ত সালাত আদায় করে যেন আমাদেরকে তাকবীরের ধ্বনি আমাদের সকলের জবানের মধ্যে চালু করে দেয়। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবং কোরবানির জন্য আমরা যারা পশু কিনতেছি বা পশু কিনবো, অনেকেই প্রশ্ন করে যে হুজুর পশু কিনবো, পশুটা কেমন হবে, কীরকম হবে? আমরা অবশ্যই খেয়াল রাখবো যে পশু আমরা কিনবো, এই পশুর মধ্যে যেন কোনো খুঁত না থাকে। কি না থাকে? 1 নম্বরে খুঁত না থাকে, অনেকের কান কাটা থাকে, লেজ কাটা থাকে, মনে করেন যে এরকম অনেক খুঁত থাকে। এই খুঁতগুলোকে আমরা দেখবো, খুঁত যেন না হয়। আর যদি অনেকে বলে যে হুজুর দাঁত হলে হবে না, না হলে হবে না, দেখা যাচ্ছে যে এটা বয়সের উপর নির্ভর করে। অনেক পশু আছে 2 বছর হয়, কিন্তু 2 বছরের পরে তারপর দাঁত হয় না, দেখতে শুনতে হিষ্টপিষ্ট আছে, তাহলে তারপরেও হবে। কিন্তু আমরা চেষ্টা করব দাঁতওয়ালা নেওয়ার জন্য, ঠিক আছে? সেটা ছাগল হোক আর গরু হোক, দাঁতওয়ালা নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।